কথা বলে নাচে না দেখো সবে হলো ধনী গো তোমরা দেখো সবে উলোর ধনী গো তোমরা দেখো সবে উলোর ধনী গো আহারে 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 তা থুইয়া থুইয়া তিনি কি নাই রেখে যা থুইয়া থুইয়া তিনি কি নাই রেখে যা তা থুইয়া থুইয়া তিনি কি নাই রেখে যা তা থুইয়া থুইয়া তিনি কি নাই রেখে যা তা থুইয়া থুইয়া তিনি কি নাই রেখে যা 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 বাজে তিনি কি নাই রেখে 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 যা বাজে তিনি কি Tata tuya tuya tiri kiri ja Tata tuya tuya tiri kiri ja Tata tuya tuya tiri kiri ja 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 baji ek tara baji do tara baji nidango baji kasuri baje ek tara baje do tara baje nidango baje basuri baji ek tara baji do tara baji nidango baji kasuri baje ek tara বাজে দোতারা বাজে মৃদঙ্গ বাজে বাঁশরি আরে চাঁদ 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 পদনি চাঁদের বামে দাঁড়ালো চাঁদ 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 পদনি চাঁদের বামে দাঁড়ালো আরে চাঁদ 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 পদনি চাঁদের বামে দাঁড়ালো চাঁদ 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 পদনি চাঁদের বামে দাঁড়ালো আরে চাঁদের বামে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো সেই চাঁদের বামে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো সেই চাঁদের বামে দাঁড়ালো আরে চাঁদ 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 পদনি চাঁদের বামে দাঁড়ালো 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 দেখো নাচিতে লাগিল নাচিতে লাগিল নাচিতে লাগিল নাচিতে লাগিল আর দেবগণ সবাই মিলে দেহ উলুর ধ্বনি গো দেবগণ সবাই মিলে দেহ উলুর ধ্বনি গো আর দেবগণ সবাই মিলে দেহ শঙ্কের ধ্বনি গো দেবগণ সবাই মিলে দেহ উলুর ধ্বনি গো আর দেব সবাই নৃত্য করে উষা সুন্দরী গো দেব সবাই নৃত্য করে উষা সুন্দরী গো দেব সবাই নৃত্য করে উষা 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 সখিল তোমরা কেমন আনন্দ পেলে শুনি? খুব সুন্দর। ওই তোমরা আনন্দ উচ্ছ্বসিত তো হলে না? আচ্ছা তোমাদের আনন্দ দেখে তো মনে হয় না কি আনন্দ করবে? হ্যাঁ আচ্ছা দেখি উষার আশাতে তোমাদের কতটুকু আনন্দ হচ্ছে আমরা দেখতে চাই। তাই কি বলি জানো? কি? এই তো তারা আরে বাজো না। আচ্ছা আরে ভালো কইরা
বাবা বাজাও গো দোতারা আচ্ছা আচ্ছা সুন্দরী বেহুলা নাচে কি ওই না ভাল কইরা বাজাও গো দোতারা সুন্দরী কমলা ভাল কইরা বাজাও গো দোতারা সুন্দরী বেহুলা সুন্দরী বেহুলা সুন্দরী বেহুলার পায়ে নূপুর নূপুর ঝোলর ভালো কইরা বাজাও গো দোতারা সুন্দরী বেহুলা নাচে আরে ভালো কইরা বাজাও গো দোতারা সুন্দরী বেহুলা নাচে সুন্দরী বেহুলা সুন্দরী বেহুলার নাকে নল 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 টলে বল করে আরে সুন্দরী বেহুলা সুন্দরী বেহুলার নাকে নল টল বল টলে বল করে আরে ভাল কইরা দেখো ভাল কইরা বাজা বলো তারা সুন্দরী বেহুলা আরে ভাল কইরা বাজা বলো তারা সুন্দরী বেহুলা দেখো ভাল কইরা বাজা বলো তারা সুন্দরী বেহুলা আরে সুন্দরী বেহুলা সুন্দরী বেহুলার কানে কুণ্ডল টলমল টলমল করে সুন্দরী কমলা সুন্দরী কমলার কানে কুণ্ডল টলমল টলমল করে আরে ভাল কইরা বাজাও গো দোতারা সুন্দরী কমলা আমার ভাল কইরা বাজাও গো দোতারা সুন্দরী বেহুলা নাচে আরে ভাল বাজাও গো দোতারা সুন্দরী বেহুলা নাচে আমার ভাল কইরা বাজাও গো দোতারা সুন্দরী বেহুলা নাচে আরে ভাল কইরা বাজাও গো দোতারা সুন্দরী বেহুলা কোথায় মহর্ষি নারদ নারদ শোনো এবার শোনো শোনো ওরে নারদ কৌতুক অপার চণ্ডীরে ডাকিয়া আনো নৃত্য দেখিবার মম অগ্রে নৃত্য করে কি ধন পাইবে চণ্ডিকা আসিলে তারে বহু ধন দেবে যাও তো মায় মায় চণ্ডিকাকে ডেকে নিয়ে এসো আমি তাই করব বাবা এই মুহূর্তে আমি ছুটে যাই চণ্ডী মামিমার নিকটে কোথায় মামিমা কোথায় জয়া বিজয়া সাজিয়ে দাও মরি সিংহরথ এই মুহূর্তে ছুটে যাবো আমি কৈলাসী বাহ আজ আমি কি দর্শন করিলাম এই কৈলাসে আজ যেন ভাগ্নে নারদের কথা সবটাই যেন সত্য হয়ে যায় সত্যই তো আজ দেবাদিদেব মহাদেব এক এক করে 33 কোটি দেবদেবতাকে করেছি নিমন্ত্রণ সারিবদ্ধভাবে রয়েছে 33 কোটি দেবদেবতা শুধু আমায় করে নিমন্ত্রণ তাই তো শুনেছি নাকি এক নটনী এসেছি এই সভা মাঝে সারি সারিভাবে দেবতাগণদের দেখতে পাই দেবীদের দেখতে পাই কিন্তু পাই না সেই নটনীকে দেখতে তাই তো আজ
নটনীর কথা মহেশ্বর নিজে মুখেই বলবে। আরে যদি না বলে আমাকে বের করে নিতে হবে। তবে আজ যদি মহেশ্বরকে আমি এইভাবে অপমানে করি, মর্তধামে যত নারী রয়েছে, যত মেয়ে রয়েছে, তারা প্রত্যেকে যে তাদের স্বামীকে অপমানে করবে। কেননা আমি দেবী আত্মাশক্তি মহামায়া ত্রিনয়নী দশভুজা দেবী দুর্গা প্রত্যেক নারীর অন্তরে বিরাজ করি। তাই তো আমি যদি এহেন কুকর্ম করি, মর্তধামের প্রত্যেক নারী কুকর্ম করবে। তাই তো নারীদের কর্তব্য হচ্ছে স্বামীর চরণে প্রণামে জানানো। তাই তো এক নারী হয়ে নারী কর্তব্য পালন করব, স্বামীর চরণে জানাবো প্রণাম। তারপরে মহেশ্বরকে দেখে নেব কোথায় লুকিয়ে রেখেছে সেই নটনীকে। আর বিলম্ব নয়। ও নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। যশস্বী ভব। তবে চরণে শতকোটি প্রণাম। এই প্রিয়তমে, হ্যাঁ মহেশ্বর, এসেছো তুমি? এসেছি। অধীর আগ্রহে করেছিলাম অপেক্ষা, ঘটালে তুমি আমার অপেক্ষার অবসান। এসো এসো তুমি কাছে। মহেশ্বর, বলো। কাছে যাব সত্য, তার অগ্রে যে আমার রয়েছে কিছুটা প্রশ্ন। প্রশ্ন? আজ এত সুন্দর দেবসভার আয়োজন করা হয়েছে, কিসেরও কারণ? দেবতাদের মনোবিলাস। হ্যাঁ, এই দেবসপূর্ণ দেবসভা দেখতে চাই, তাই করিয়াছি আমি এই দেবসভার আয়োজন। হে প্রিয়তমে, হ্যাঁ, এ বলছি। সমান সহধর্মিনী, শিবের কর্মময় জীবনের সহযাত্রিনী, পাশে এসো। তাই আমরা এই নৃত্য সভা করে পরিচালিত। হে দেবাদিদেব মহাদেব, যে সময়ে এই সভা বসানো হয় সেই সময়ে চন্ডীকে করা হয় নিমন্ত্রণ, কিন্তু আজ আমি তো পাইনি তোমার কাছ থেকে নিমন্ত্রণ। কিন্তু কেন, কোন অপরাধে এই চন্ডীকে এই সভা মাস থেকে তিরস্কার করা হয়েছিল? কেন? এমন কি অপরাধী মহেশ্বর? কেন তুমি নিজেকে ভাবিছ অপরাধিনী? তুমি এই যে আমার ঘরণী। সত্যই তাই হে লীলাময়ী, হ্যাঁ কিছু তো মহেশ্বর। তোমার নয় অজানা। জেনে শুনে না জানার ভান করিছ কেন? হে মহেশ্বর, তবে আজ নাকি আমি শুনেছি এই এই সভা মাঝে নাকি মর্তধাম হইতে এক নটনী এসেছি, নটিনি? কিন্তু সকলে দেবী দেবীকে দেখতে পাই, এখনো তো পেলাম না সেই নটনীকে আমি দেখছো না? দর্শন করতে পারিনি। মেনকা উর্বশী রম্ভা তিলোত্তমা, সত্যই আমার স্বর্গের অপ্সরীরা, স্বর্গের নর্তক নর্তকী, হ্যাঁ এদেরকে দেখেই হয়তো মনের মধ্যে তোমার অন্য সংখ্যা জেগেছে। মহেশ্বর, কিন্তু সেই স্বর্গের অপ্সরা অপ্সরীর নৃত্যর তাল আমি ভালো করে বুঝি, তবে আজকের নৃত্যর তাল যেন অন্যরকমই ছিল। এমন হয়েছে? নিশ্চয়ই এই সভা মাঝে নৃত্যগীত হচ্ছিল, নৃত্যগীত? তবে কারে নৃত্যগীতে তুমি মোহিত হয়েছো কেউ মহেশ্বর? আসেনি। আসেনি? না। তাই তো মহেশ্বর এইভাবে কথা শুনবে না। শোনো হ্যাঁ মহেশ্বর, শোনো, হ্যাঁ হেলামে বাসাতে প্রভাতে বিকল করতে পুষ্পতে কৈলাসে আচ্ছা, বিম্ব ধরা পিনস্তা নিবেরে নিতম বা তুমি। কেন মনের মধ্যে এই শঙ্কা কেন? ইন্দু নিবাননে হেরিতব মধুর মূরতি, মুগ্ধ মম মনোমধুকর। জিজ্ঞাসা চোখে জেগেছে পিয়াসা, তাই তো এসেছো তুমি আমার হিয়ার মাঝে। মহেশ্বর, এসো হে চণ্ডী, গড়িয়ে না দেবকে অপমান। হ্যাঁ। তুমি পাশে এসে আমরা এই নৃত্য সভা এসো। করব। সে কি, আজ আমি কি করতে চলেছি? আমার স্বামীকে এক মর্তবাসিনী কেড়ে নিতে এসেছি, আর মহেশ্বরীর প্রেমের কথায় আমি পাগল হয়ে যাচ্ছি। না, তাই তো মহেশ্বরীর কাছ থেকে জানতে হবে কোথায় সেই নটনী। তাই তো মহেশ্বরী এইভাবে বলবে না, সোজাই আঙুলে যদি ঘি না তোলা যায়, আঙুল তো আমি ব্যাকে করতেই হবে। আমি বলি শুনেছি, এই, আমারই বচন, আমি বলে শুনেছি, তোর বুদ্ধির বিপরীত। ওরই ঘরে ভাত নাই, তোরই নিত্য গীত, পর নারী লইয়া
তুমি আছো হে নিত্য গীতি, উপবাসে দিন যাই পেট পুরি তাতে। এই দেবতা এই কৈলাসী প্রেমে মত হোলিকার, আর এই দেবতা মাঝারি তুমি রাখিছ খাহাকার। সরচন্ডী এত উগ্র হয়ে যেও না, বারবার তোমাকে বুঝিয়ে বলেছি আমরা কৈলাস নটনের ঘটনে আগমন তোমার মনের মধ্যে যে বারবার সংখ্যা হয়তো বলে ষোলচন্ডী আমার উত্তর স্ত্রী যেতে হয়ে তিনি হইল স্বতন্ত্র। হিমালয় তোমার পিতা সে যে ভালোবাসান, ইন্দ্র তার পাখা কাটি করিল কালকান। বাপরে নাহি লাজ তব লাজ কি, সেই জন্য তোমায় বলে ফুটা বাপের ঝি। বাকছালে পড়ে আছো রুদ্রাক্ষের মালা, বাকছালে পড়ে আছো পুরো রুদ্রাক্ষের মালা, সেই কারণে সকালে বলে তোমায় পাগলা ভোলা। আমি বলি কেন তাপ করেছ ভবানী, আমি বলি কেন চণ্ডী করেছে এত তাপ, ভঙ্গরা ছাড়িয়ে দিলে কি করিবে তোমার বাপ? মহেশ্বর সেই জীবনে তোমার মুখে নাহি লাজ, বৃদ্ধা বয়সে তুমি করো মন্দ কাজ। আগে তুই কুচিনের ঘরে চ্যাং ব্যাং খাও, আর নটনিকে লইয়া বুড়ো ঘরে করিতে চাও। নটনিকে লইয়া যদি করো ঘরে বাড়ি, বৃদ্ধা বয়সে তোমার পুরাইব গাড়ি। দেবগণ হে দেবগণ, তোমরাই নাকি বলে এই চণ্ডী মাতা প্রচন্ড, কাহারে ঘরে আছো বাপু এই রকম অধণ্ড। নারী নাই কার পুরুষ নাই কার, কারে পুরুষ করে গো হেন অনাচার। প্রভাতে উঠিয়া যাই কুচিনের ঘরে, সন্ধ্যাকালে ঝোলায় আনে ভাঙ ধতুরা ভরি। ভাঙ ধতুরা করো বুড়ো সেই দেশের গরো, আর সেও খেয়ে ঘুমিয়ে থাকি এই পাগলা পুরো। পর ঘরে গিয়ে মোরা যা কিছু পাই, সন্ধ্যাকালে শাক কচু রন্ধন করাই। উনুনেতে ভাত যখন গড়ে গড়ে ফুটি, আর ভাত হইলে বুড়ো পা ধুয়ে উঠি। ভাঙে নেনে সেই বুড়ো সবই অন্ন খাই, সোনারি কার্তিক গণেশ মোর অন্ন বিহীনে লালাই। গঙ্গা দুর্গা মরি আমরা ভাত কাপড়ের দুঃখী, আর পরদা নিলে ঘর করিতে চাও বুড়ো কোন মুখী। নিত্য নিত্য ভিক্ষা করে যাহা আনি আমি, সেই সকল অন্ন যত্ন আদহ তাহা তুমি। সত্যই তুমি আমি দুইজন পিতা পুত্র মিলে আনন্দ ভক্ষণ করি অতি কলা হলে। এখানে মন্দ কাজ কেন বলেছ সবাই, কি বলিবে দেবগণ শুনিলে হেথা। মহেশ্বর তবে কি সত্যি এই সমাজে কোনো নটনি আসেনি? বারবার বলেছে আমি মিথ্যাবাদী নই, যাহা বলে আমি সত্য উদ্ঘাটন করি। ষোলচন্ডী এখানে কোনো নারী আসেনি। সত্যই যদি এই সমাজে কোনো নটনি এসে দেখো, সম্মুখে এসে দেখা দাও, নচেত আমি তোমায় করব অভিশাপ। আমি বলে শুনেছি জটিলার ভঙ্গর কার ঘরে এনেছো এক নটনি, কখনো তুমি কি কাহার উপমানি? চণ্ডী সরবি আমার উত্তর হয়ে দেবে হইল স্বতন্ত্র। একবার ছেড়েছিলাম হয়ে দেশানতরি, গঙ্গার এনেছিলাম জটায় ধারণ করি। সেই থেকে রূপে গুণে বুঝি অনুমানে আর এখানে এসে তোমার চাইতে রূপে গুণে, সেই সব দেখে তোমার মুখে লেগেছে চুলকানি, এই জন্য সবাই এসে দাও মন্দ গালাগালি। কখন কারজি আছিলে কোথায়, কিসের কারণে শিব তোমারি আনিয়াছে হেতাই। হাতুরা খাই আর সাতবরি যথাযথ বিয়ানে বুড়ো বড় নারী হরি। আমার উত্তর হইল স্বতন্ত্র। সত্যনারীর প্রতি যদি হয় মহাদশী, প্রতিনিন্দা করা কখনো উচিত না হয়। বলো তোমার আত্মপরিচয় কি? মাগো নটনি নই মাগো, শায়রি ঝিয়ারি, মন দিয়ে শোনো তুমি আমার দুঃখের কাহিনী। বলে শোনো কি আমি বলি কেন কবে করেছো ভবানী, ওই ডালদ বলে লাগাই যাচ্ছে। হ্যাঁ সম্পর্কীয় ওই নর্তকে তুমি বিদায় করো, কিছু দোল দিয়ে। অবশ্যই দেব, বলো তোমার পরিচয় কি? ও গো জয় মা দুর্গা, জয় মা দুর্গা, হেমন্ত নন্দিনী তুমি জগতের মাতা। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, হেমন্ত নন্দিনী তুমি জগতের মাতা।
চন্ডী। মারিয়া জন্ম দিল সাই বিনার ঘরে, আপন ঘটক হয়ে বিয়ে দিল মোরে। ওগো জয় মা দুর্গা, জয় মা দুর্গা, এমন কোনো দিনই তুমি জগতের মাতা। মাগো, হ্যাঁ উষা, লোহার বাসি লোভ খেয়েছে কালি নাগি, তাই তো ভাসিতে ভাসিতে এলাম তোমার গচরে। মাগো, তুমি এর বিচার করো মা। উষা, আজ আমি তোমায় না চিনি না চিনি কত কথা বলেছি, তার জন্য তুমি এই মাকে ক্ষমা করে দিবে। হ্যাঁ, তোমার পদ্মাবতী হেন ছাড়া বাজর, হ্যাঁ। পদ্মাকে এনে তুমি বুঝাও কারণ। বেশ, তুমি বসো তোমার দাদুর বেশ, পাশে। মাগো। মহেশ্বর, আমি না জেনে না শুনে তোমায় কত কটু কথা বলেছি, আমি ক্ষমা করে দিও মহেশ্বর। আমি বলি শুনেছি ভাই আমারই বচন, তোমারই নন্দিনী ছাড়ি হে নয় আমার জন, প্রথম জৈবনে কন্যা পরম সুন্দরী, হেন তারি অল্প বয়সী করি নারী, নাহি মাঙে ধনজন নাহি মাঙে শাসন, পত্তরে আনিয়া তুমি কারণ। আর উপায় নেই আমার, এই যত ঘটছে তোমার জন্য। মহেশ্বর, কি এখন চোখে জল? হ্যাঁ, দেখছো না তোমার জন্য কত অপমানে সইতে হলো। আমি নাকি তোমাকে নিয়ে ঘর করছি, শুনেছো তো, শুনেছো তো? হে মহেশ্বর, এই মেনে নাও, মেনে নাও। এই শোনো শোনো শোনো, আমি জি এত উগ্র রূপ দেখালে হবে? তা আমি কৈলাস ছেড়ে কিন্তু চলে যাবো। মহেশ্বর, তা বললে হবে না। শোনো, কেননা কত সাধনার পরে, কত কষ্ট করার পর আমি তোমায় পেয়েছি, একমাত্র তোমাকে হারানোর ভয়ে যে আমি এসব কাজ করতে বাধ্য হয়েছি মহেশ্বর। আমি যে চাই না তোমাকে হারাতে। তাই তো সবাই বলে শিব শিবানী, সত্যই সবাই বলে হরগৌরী, সত্যই বলেছি। সবাই বলে মহাকাল মহাকালী, সবাই বলে ভৈরব ভৈরবী। বলো তো, তোমাকে ছাড়া কখনো হর থাকতে পারে? সত্যি শিবানী ছাড়া শিবই কখনো থাকতে পারে না। তাই শিব। মনে প্রাণে নিদ্রায় জাগরণে সদা সর্বদা তুমি হে লীলাময়ী, তোমাকে ছাড়া কি আমি বাঁচতে পারি? বেশ মহেশ্বর, তাই এসো, আমি তোমার কথা মতো হ্যাঁ। সমস্ত কাজ করবো। বেশ মহেশ্বর। কোথায় মহর্ষি নারদ? বলুন বাবা। ঝগড়া লাগাতে তো বড় মজা লাগে না? যে ঝগড়ার শেষ সেটা তুমি করেছো, শেষটা তোমাকে করতে হবে। না মামা, আমি তো কিছু বলিনি। তুমি ভেবো না যে এক ঘরে আগুন লাগালে পাশের ঘরটা বেঁচে যায়, বাঁচে না, বাঁচে না। মাঝখানে আগুন লাগলে বা একটা ঘরে আগুন লাগলে ওই গোটা গ্রামটাই পুরো সাবার হয়ে যায়। তাই আমার শরীরে আগুন লেগেছে ভাগ্নে, তোমাকে তো জল যাবে ঠান্ডা করবো না, তোমারও শরীরে আগুন লাগাবো। কি বলছেন বাবা? তা তোমাকে কি করতে হবে জানো? কি করতে হবে মামা? তোমাকে যেতে হবে ওই জয়ন্তীনগরে সেই ওয়াদ হবে, সেখানে গিয়ে মানুষকে আহ্বান করে নিয়ে আসতে হবে আমাদের কৈলাসে। যাও, বিলম্ব না করে ছুটে যাও ওই জয়ন্তীনগর। আমি তাই যাচ্ছি মামা, আর বিলম্ব না করে ছুটে যাবো আমি সেই জুয়াদ হবে। এই তো, কোথায় রে বোন পদ্মা? পদ্মা, এ কি নারদা? এই মুহূর্তে তোকে যেতে হবে মামার কৈলাসপুরে। না না নারদা, কেন? আমি কিছুতেই যাব না, আমি ওই কৈলাসের ভিতরে। আমি বলি শোনো নারদা, বলি যে তোমারে, হ্যাঁ হ্যাঁ, আমি তো না যাব নারদা ওই পূর্ণ দেবসভার ভিতরে। পিতাকে বলিবে মনসা আসিতে পারবে না। কিন্তু কেন? আমার যে অর্ধাঙ্গ ব্যথা, এই অর্ধাঙ্গতে জ্বর, তাই তো যেতে পারবো না এই পূর্ণ দেবসভার ভিতর। বাবা বাবা, ঠিক আছে, যখন জ্বর ব্যথার কারণে আসতে পারবে না আমি ফিরে যাই। মামা মামা, পদ্মা আসতে পারবে মনসা না? চলে এসেছে তো? না মামা, আমি জানি মনসা আসবে। এ কি বলেন বাবা? কেন? মনসা আমার সঙ্গে- মানস কন্যা। আমার সঙ্গে আসেনি বাবা, কি মনসা আসেনি। সেখানে বলে যে আমি যেতে পারবো না সে কৈলাসপুরীতে, অর্ধেক অঙ্গে জ্বর অর্ধেক অঙ্গে ব্যথা, জ্বর ব্যথার কারণে আসিতে পারিবে না। এটা ভাগ্নে নারদ, দেব অংশের জন্ম যাহার, জ্বর হই না কখনো তাহার, কচুরি পাতায় বেঁধে খেতে চাই দুধ খাই, আর বলে নাকি দেবতাদের জ্বর হই, প্রয়োজন হলে
সেই সিজুয়াধামে তোমাকে যেতে হবে মহেশ্বর মনসাকে আনার জন্য। তোমার হাতের ত্রিশূলটা ভেঙে যাবে কিন্তু। এত রাগলে চলবে? দাঁড়াও, ধীরে ধীরে ধীরে। মহা মুশকিল। ঘরণী যদি ভালো হয় সংসার ভালো হবে, আর ঘরণী যদি উগ্রচণ্ডী হয়ে যায় তো স্বামী গেল। ওই আমার অবস্থাটা তাই। ছাই ভাষ্য মাকি ভিক্ষার জন্য কাঁধে নি, ভিক্ষা করে এনে দিই তাও শান্তি নেই। তাই তো বলে গো, স্বামীরা যতই টাকা পয়সা নিয়ে আসুক, বউ যদি আদর না করে, ওই স্বামীর মনে হয় যে আমি কার জন্য অর্থ উপার্জন করছি, কার জন্য টাকা পয়সা। আর যদি কোনো স্বামী অর্থাভাবে কষ্ট পেয়ে যদি বাড়িতে এসে বউকে বলে, জানো গো আমরা এত বড় ক্ষতি হয়ে গেছে, আর বউটা যদি ভালোবেসে বলে, থাক না, যেটা তোমার ছিল না সেটা থাকবে না, হয়তো আজকের কাছে কালকে চলে আসবে, সেই স্বামী স্বর্গের সুখ পাবে। তাই মায়েদেরকে বলবো বারবার একটাই কথা, আমার চণ্ডীর মতো এই রাগগুলো দেখিও না নিজের নিজের স্বামীকে, একটু ভালোবাসবে সবাই। এবার উপায়, কার্তিক গণেশ তোমাদের সামনে তোমাদের বাবা অপমানিত হবে, দেবে সবাই, আর তোমরা এটা মন থেকে মেনে নেবে? বলে বেটা মাকে থেকে সরকার কোনো ভয় হয়? তাই এই অপমান থেকে আমাকে বাঁচাতে হবে। তাহলে কি করতে হবে পিতা? ওই জয়ন্তনগরে যেতে হবে, হ্যাঁ। মনসাকে ডাকতে। যদি স্বেচ্ছায় না আসে পিতা? বুঝিয়ে বলবে। যদি না শুনে? জোর করবে। তবুও যদি না শুনে? তাহলে হাতে শৃঙ্খল বাড়াবে। তাই করবো পিতা। হাতে শৃঙ্খল বাড়িয়ে টেনে নিয়ে আসবে, আমরা কৈলাসে তাকে দেখিয়ে দেবে। তাই হবে যে পিনাকি রঞ্জন করেছে তোমাকে হপালে তোমাকে আসতেই হবে। যাও। চলো দাদা চলো, আসো নারদা। কোথায় রে বনপদ্মা? বারবার কেন আসবর সিজুয়া ধামে? বারবার আসার কারণে এই মুহূর্তে তোকে যেতে হবে ছুটেছে মামার কৈলাসপুরীতে, সেখানে হবে সূক্ষ্ম বিচার। তাই যদি স্বেচ্ছা না যাস, প্রজনবাসত কার্তিক গণেশ হস্তে শৃঙ্খলিত করে টানতে টানতে নিয়ে চল সেই সবার মাঝে। কি করছো গণেশ দা? তোমার চরণে আমার শতকোটি প্রণাম, কিন্তু আমার হস্তে বন্ধন দিচ্ছ কেন তোমরা? ছেড়ে দাও নারদ দা, ছেড়ে দাও গণেশ দা, ছেড়ে দাও কার্তিক দা, ছেড়ে দাও। ও বলি ও গো গণেশ দা, ও গো হস্তে ওই না বাঁধন কুলে না বলি ও গণেশ দা, হস্তে বাঁধন কুলে না।
দেবগণ, মনসা, তুমি অন্যায় করেছ, তাই তোর হাতে বাঁধনটা পড়েছে। কি অন্যায় করেছি পিতা আমি? তুমি এক কথায় আসনি, তাই এক কথায় এলে হাতে বাঁধনটা পড়তো না। তাই সামনে দেবতারা যদি তোমরা হাতের বাঁধন খুলে দেয়, তাহলে শেষে আমি খুলে দেব। বেশ, যাও, তোমার এই সম্মুখে বিরাজমান এই সমস্ত দেবগণ, সব দেবগণ বসে আছে, তাদের কাছে অনুনয় বিনয় করে দেখো তারা তোমার হাতের বাঁধন খুলে দেয় কিনা। হে শ্রোতা মণ্ডলী, ওগো একে আজ এই মহাযজ্ঞ অনুষ্ঠানের অন্তিম রজনী, আবার একটি বছর পর এই যজ্ঞানুষ্ঠানটা চলবে। এত কষ্ট করে আজকে বসে আছেন, সত্যি আপনার বড় ভাগ্যবান ভাগ্যবতী। তাই মনসা, এ হয়তো এক রক্ত মাংসা করা মানুষ, একটি ছেলে আজ মনসার চরিত্রে নিজেকে তুলে ধরেছে। তাই আসুন, মনসার হাতের বাঁধনটা খুলে দিয়ে যান। ঘরে ঘরে মনসা পুজো, ঘরে ঘরে মনসা পুজো হয়। তাই আজকে মনসার হাতের বাঁধনগুলো আপনারা আসুন, খুলে দিয়ে যান। আসুন, এত কষ্ট করে বসে আছেন, যে যা পারবেন। আমি কিন্তু কাউকে বলবো না 500 টাকা 1000 টাকা দিয়ে হাতের বাঁধনটা খুলে দিতে হবে। এই যজ্ঞানুষ্ঠানের উন্নতি কল্পে মা মনসার হাতের বাঁধন খুলে দেওয়ার জন্য, নিজের শঙ্করসিদ্ধকে অক্ষয় রাখার জন্য, নিজের সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বাড়ানোর জন্য সবাই আসুন, হাতের বাঁধনটা খুলে দিয়ে যান। ওগো একে করে 33 করে দেবগণ, সকলে এসে আমার হস্তের বন্ধন খুলে দেন। আমি যে কিছুতেই সহ্য করতে পারি না, কিছুতেই সহ্য করতে পারি না। কে আমার রোদি হবে, হস্তের বন্ধ খুলে দে। মাগো তুমি নিও না, শোনো মাগো বিশোরী, মাগো মনসা, দুহাতে মিনতি করি ধরি তোমার পা। মা, তুমি শোনো মাগো বিশোরী, মাগো মনসা, দুহাতে মিনতি করি ধরি তোমার পা। অকালে পতির প্রাণ, অকালে পতির প্রাণ, তুমি নিও না, ও মা তুমি নিও না। শোনো মাগো বিশোরী, মাগো মনসা, দুহাতে মিনতি করি ধরি তোমার পা। আমি চাঁদ বেনের কুলবধূ, স্বামী বেনের চিনি, তোমার জীবিকা মাগো বেহুলা দাসী, ও মা বেহুলা দাসী। তুমি নারী হয়ে মুছে দিলে সিঁথির সিঁদুর, দেবতা কি হয় মাগো এত নিষ্ঠুর, ও মা এত নিষ্ঠুর। লোহার বাসর ঘরে কোন পাপী স্বামী মরে, লোহার বাসর ঘরে
গনে কোন পাপি স্বামী মরে কর্মের দোষে তোমার লোহার বাসর গনে কোন পাপি স্বামী মরে তোমার কর্মের দোষে তোমার স্বামী মরেছে। তুমি ছিল কাল নাকি তুমি ছিল কাল নাকি একই চলো না ও মা একই চলো না শোনো মাগো কিশোরী মনসা তোমাকে বিরতি করি ধরি তোমার পা শোনো মাগো কিশোরী মনসা তোমাকে বিরতি করি ধরি তোমার পা শোনো মাগো কিশোরী মনসা তোমাকে বিরতি করি ধরি তোমার পা। কি বলতে চাও তুমি? আমার নাকি তোমার স্বামীকে দংশন করেছি? মা সবার মাঝে মিথ্যে কথা বলছো, আজ তোমার লজ্জা করছে না? কিসের লজ্জা? দেবসভার মাঝে আমি সত্য কথা বলছি। শঙ্করী কন্যা তুমি নাম পদ্মাবতী, শঙ্করী কন্যা তুমি নাম পদ্মাবতী, শতদোষ থাকলে তুমি বলো সতী। হ্যাঁ আমি সতী। বাহ, আপনি নির্দোষী বসে থাকো ঘরে, আপনি নির্দোষী বসে থাকো ঘরে, মোহাম্মদ তোমাকে না পাবে কোনো কালী। বড় ঘরে দোষ হলে দোষ নাই হয়, বড় ঘরে দোষ হলে দোষ নাই হয়, মাসবকে কতরি লুকায় নিশ্চয়। সংযত হয়ে কথা বলো কন্যা। বালা মরেছে পিতা মামে হারা পাবেন, মিথ্যা কথা বলে কন্যা খেয়েছে মরণ আগে। তাই বুঝি? হ্যাঁ আমি ভালো জানি পদ্মা যার যে ধর্ম তোমার মুখে কালি লাগিয়ে বলে নিয়ে মর্ম। চাপ করো তুমি। আমি বলি শোনো পিতা, আমারই বাচন, আমি তোরা জানি পিতা এই কন্যার বিবরণ। আর যে কন্যা নিবাস কন্যা যা হ্যাঁ না অনুচিত পিতা বলে কি করছে? তাই বুঝি? ছেলে নিবে নিবেটি কাহার ভরসে, দেব সবার মাঝে কথা বলে আসিম সাহসে। নগরের বেশ্যা যদি হয় দুষ্টু বেটি, সভা হইতে বের করবো তোমার চল চুরি না কাটাইয়া পাঠাইব দেশে, মনুষ্য দেখে যেন তুমি যে বলো আর রসিকাহি সবাইকে হাসাও, দামে কি পদ্মা কাজ নাহি পাও, ও কারণে দরদর স্বামী ধরি খাও। স্বামী যে কি জিনিস জানো না হিরানি, কোন মুখে খালি বেহুলার স্বামী কিনি ভাতারি। তোমার মতো নয় আমি এই ভাতারি। অসুরকে বধ করিয়া সুধা কলম্বন, তবেই তো বীজ আমি দেবীর সর্বান। অসুরকে বধ করেছি 10 বাহুবলী, তব হইতে পুজো পেয়েছি এই জগৎ মাঝানি। তোর মতো লুকাই না খালি পিতরে অঞ্চলে, পিতার অঞ্চলে থাকি মানে মোমকে সাল্লাত। তোমার মতো না করি আমি সাত বন্ধ। আমি কি মতো কাজ করি? আমি বলি শুনে পদ্মা যাহার যেমন ধর্ম, মুখ খেতে খালি লাগিবে বলিলে সেই মর্ম। আমি বলি শুনে বালি বলিবে কি তোর স্বামী খেয়েছে এই শঙ্করের জি, যার তার সঙ্গে দন্ত করে ভাতারে ছাড়ি আর নিজের স্বামী না থাকিতে পক্ষে করে নারী। আমি বলি শোনো মাতা, না বলিয়া তুমি মানত। আমি যদি বলি এই দেব সবার মাঝে লেগে যাবে তুই দেব সবার মাঝে, তুমি আমার কুলের কথা তুলে ধরো না, না হলে আমি বাধ্য হব আজ দেব সবার মাঝে কুলের কথা তুলে ধরো। বলবি তুই কুলের কথা শুনতে চাও? শোনো তোমরা তুমি তোমার কুলের কথা কি বলবি? আরে মাতা বা কেমন সতী, ওরে তোমার কি বা হইল গতি? তুমি আছো শ্রী কলম কি তুমি আছো শ্রী কলম কি
চম্পক নগরী পুজো পাওয়ার আশায় গেলি তুই রাত প্রাসাদী কোমরে ভেঙেছিল চাদর একতালা মারিয়ে সবার মাঝে চাঁদ কলঙ্কিনী বললে আমায় শোনো তবে তুমি আমার কুলের কথা আরে মাতা বাঁকা মনসতী তোমার বিবাহ হইল গতি তুমি আছো কাছে কলঙ্কিনী রে তুমি আছো কাছে কলঙ্কিনী কার্তিকের রূপ জৈবন দেখে বিমাতা চণ্ডী কি করেছে জানো? বিমাতা চণ্ডী পুত্রের রূপ দেখে পুত্রের সাথে তুই আমাকে আমার সাথী হেরি কানি এমন ভাতারি ছাক্কা ছিয়ারি বেটি ভাতারি মহাদেবী তরি করেছে কলঙ্কিনী তবে তুই এবার শুনেনি নিস্তার নেই তোর মারিব শুলির বাড়ি পাঠাইব জমপুরি কি করিবে ভোলা মহিষর শান্ত হও শান্ত হও চন্দ্র বেরিয়ে আই বলছি দাঁড়াও একেবারে লজ্জা নেই নির্লজ্জের মতো মা মেয়ে দুটো নির্লজ্জ নিজের কলঙ্কের কথা সমস্ত দেবগণের সামনে আলোচনা করতে শোনো কি মা হয়েছ মায়ের কর্তব্য পালন করবে না কিছুই পারে না তুমি তোমার লজ্জা ওর লজ্জা সবার সামনে বলছো তা থেকে আমার মাথা উঁচু থাকবে কোথায় বেহুলা বলো মহেশ্বর আমি তোমার কাছে জানতে চাই মনসার নিকটে তোমার কি কি দায় আছে প্রমাণপত্র আমার না কাছে না আমি বলি তুমি শোনো মনসা তোমার শ্বশুর ঠাকুর কি কি ক্ষতি করেছে কি কি তুমি ফিরে পেতে চাও সেই সমস্ত কথাগুলো বলো আগে বেশ মা পদ্মাবতী আমার শ্বশুর ঠাকুর কেড়ে নিয়েছি ৭০,০০০ মাছি মাল্লা ৭০,০০০ মাঝি মাল্লা ১৪খানি মধুকর ডিঙ্গা মধুকর ডিঙ্গা সহ ১৪খানি তরি হ্যাঁ তারপর কেড়ে নিয়েছে আমার শ্বশুর ঠাকুরের আমার স্বামীকে নিয়ে সপ্তমটি পুত্র সপ্তম পুত্র কেড়ে নিয়েছে মহাজ্ঞান মন্ত্র অহজ্ঞান মন্ত্র ধ্বংস করেছে সেই লক্ষ্মীর বাগান লক্ষ্যের বাগান এই সব কিছু তোমার মিত্র শ্বশুর যা ধনন্তরে হ্যাঁ পদ্মাবতী পিতা এত সমস্ত ক্ষতি করেছো তুমি করেছি আমি ক্ষতি করেছো ক্ষতি হ্যাঁ না না না
না পিতা, ক্ষতি করনি? না, আমি তার কোনো ক্ষতি করিনি। তার শ্বশুর ঠাকুরের সে কি কোনো তুমি ক্ষতি তাহলে করিনি। শ্বশুরের এত কোনো ক্ষতি করনি? না, ও তুমি সাক্ষীর কথা বলছো তো? সাক্ষী ঠিক আছে। চাই যে এই কন্যা যদি সাক্ষী দিতে পারে, হ্যাঁ। প্রমাণ দিতে পারলে আমি বিশ্বাস করব। এক এক করে 33 কোটি দেব দেবতার কাছে প্রমাণ দিতে হবে এই কন্যাকে। যদি প্রমাণ দিতে পারে তবেই আমি মানব। মা, সবার মাঝে তুমি প্রমাণ দিতে হবে। বেহুলা, হ্যাঁ, আমি সাক্ষী চাই। বলো এত সমস্ত ক্ষতি করেছে এই 33 কোটি দেবদেবীর মধ্যে কে কে সাক্ষী আছে তোমার? মহেশ্বর, হ্যাঁ, তবে শোনো, বলো। আমি বলি শোনো দাদু, না হয়েও দুঃখী, এই পর্দা যদি মানি তবে দিতে পারি সাক্ষী। বলো। আমার এই সাক্ষী যদি সাক্ষী না দিতে চুল নাক কান কাটিয়া পাঠাইবে সভা হইতে। প্রথমে সাক্ষী আছে মোর দেব পুরন্দর, তারপরে সাক্ষী আছে মোর রবির রন্দন। অন্তকালে সাক্ষী দেবী এই দুইজন। প্রথমে সাক্ষী দেবী ব্রহ্মদেব, তারপরে যমরাজ। সবাই ঠিক আছে, বসো। কোথায় ইন্দ্রদেব? তিষ্ঠ তিষ্ঠ দেবরাজ, তিষ্ঠ। একে একে বলিবর আমার সমস্ত সাক্ষীগণ। দেবাদিদেব পিনাকি মহেশ্বর, বলো। আমি মহামণি হ্যাঁ, দেবরাজ। দেবরাজ সাক্ষী দিতে চলেছে, তার অগ্রে আমার কিছু উক্তি আছে। বলো। শুনুন 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 সবে, শুনুন দেবগণ। যাহা বলিবেন সত্য বলিবেন, মিথ্যা কদাচন। আমি মহামণি বলি, শুনুন সকল দেবগণ আমার উক্তি। মর্তলোকে একদিন ঘটিল প্রবাদ, তাহার কিছু কথা বলিব সভাকার। পদ্মজনী ব্রহ্মার পুত্র হয় অঙ্গরা, তাহার পুত্র হয় সুধর্মা সাধুজনা। সুধর্মা। সুধর্মা তারপর? বুদ্ধিতে অতীব রসে, অতীব চতুর। তাহার ভক্তি দেখে সবাই মুখরিত। অন্যদিকে ব্রহ্মার মানস পুত্র, ব্রহ্মার মানস পুত্র হয় হিরণ্যকশিপ। তাহার পুত্র হন সুন্দর একজন মহাভক্ত প্রহ্লাদ সৃজন। প্রহ্লাদ। তাহার পুত্র হয় নাম বিরোচনধর। হ্যাঁ। বুদ্ধিতে অতি জঘন্য, অতি কুষ্ঠ ব্যবহার। পিতার বাক্য নাহি শোনে, শুনে কারো কথা। সদা সর্বদা সবার সাথে বাধায় বিব্রতা। একদিনও কি হইল অঙ্গদের পুত্র, এইদিকে কি হইল ভক্ত প্রহ্লাদের পুত্র। দুইজনাতে একত্রী হইয়া করেন কথোপকথন। একজনা বলে অন্যজনাকে, শোনো তুমি আমার বংশ বড়, জানে সকল জন। প্রহ্লাদের পুত্র বলে, না না না, আমার বংশ বড়। এই নিয়ে দুইজনে করে বড় দ্বন্দ্ব। অকর্ষাদে দুইজনে রাখিল এক পণ। বলিল অঙ্গরার পুত্র, তবে শোনো রাজন, সত্য সত্য হইবে ইহার বিচার। যার বংশ বড় হইবে সে পাইবে